নিউ ইয়র্কের কুইন্সে জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করেছেন ৯ জন বাংলাদেশি। কোভিড-19 মহামারীর পর ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য নির্ধারিত ত্রাণ তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত আসামিরা দোষ স্বীকার করেছেন। বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্কে কোভিড-19 মহামারীর সময় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য নির্ধারিত ত্রাণ তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ৯ জন আসামি দোষ স্বীকার করেছেন। আদালতে তাদের মোট $10,91,720 ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে $7,60,000 নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের কোষাগারে জমা পড়েছে। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিনা কার্তেজ এক বিবৃতিতে বলেন, মহামারীর মতো নজিরবিহীন সংকটের সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকে থাকার জন্য এই তহবিল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আসামিরা ভুয়া ও অকার্যকর প্রতিষ্ঠানের নামে আবেদন করে জনগণের অর্থ আত্মসাৎ করেছে। দোষ স্বীকারের অংশ হিসেবে এখন তাদের ক্ষতিপূরণ দিতে হচ্ছে। নিউ ইয়র্ক স্টেট ইন্সপেক্টর জেনারেল লাকি ল্যাং বলেন, দুর্যোগকালীন ত্রাণ তহবিল ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা শুধু অপরাধী না, তা অত্যন্ত লজ্জাজনকও। দোষ স্বীকারকারী আসামিরা বলেন, মাহবুব মালিক, অ্যাস্টোরিয়ার তুফাইল আহমেদ, জামাইকার ইউসুফ এমডি, এলমহাস্টের মোহাম্মদ চৌধুরী ওরফে খোকন আশরাফ, জ্যাকসন হাইটসের নাদিম শেখ, নিউ হাইট পার্কের জাকির চৌধুরী, জামাইকার মোহাম্মদ খান, জামাইকা হিলসের তানভীর মিলন, ফার্মিংডেলের জুনেদ খান। সাফক কাউন্টির বিশেষ করে বৈশ্বিক স্বাস্থ্য সংকটের সময় এমন কর্মকাণ্ড জনস্বাস্থ্যের পরিপন্থী। তদন্ত সূত্রে জানা গেছে, 2020 সালের জুন থেকে আসামিরা নিউ ইয়র্ক স্টেট এম্পায়ার ডেভেলপমেন্ট প্যান্ডেমিক স্মল বিজনেস রিকভারি গ্র্যান্ট প্রোগ্রামের আওতায় একাধিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের নামে আবেদন জমা দেন। আবেদনে তারা দাবি করেন, বেতন ভাতা, বাণিজ্যিক ভাড়া বা মর্টগেজ, ইউটিলিটি বিল এবং সরঞ্জাম ক্রয়ের মতো ব্যয় মেটাতে অর্থ প্রয়োজন। কিন্তু অনুদান অর্থ পাওয়ার পরপরই তার বেশিরভাগ অংশ ব্যক্তিগত ব্যাংক হিসেবে স্থানান্তর করা হয় এবং একটি সহযোগীদের কাছে পাঠানো হয়। সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ও ট্যাক্স রিটার্ন পর্যালোচনায় দেখা গেছে, অনুদান প্রাপ্তির আগে প্রতিষ্ঠানগুলোর কোনো প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম, আয় বা ব্যয়ে তথ্য ছিল না। 2024 সালের মে মাসে অঙ্গরাজ্যে ইন্সপেক্টর জেনারেলের দপ্তর ঋণ তহবিলের অপব্যবহার সংক্রান্ত তদন্ত শুরু করে এবং বিষয়টি কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে পাঠায়। অভিযোগ গঠনের পর 2025 সালে 6 থেকে 9 মের মধ্যে আসামিরা পৃথকভাবে আত্মসমর্পণ করেন। 2025 সালের মে থেকে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন তারিখে তারা কুইন্স সুপ্রিম কোর্ট চতুর্থ ডিগ্রি গ্র্যান্ড লার্সেনি ও পেটিট লার্সেনির অভিযোগে দোষ স্বীকার করেন। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।